চারদিকে মাটি হবে রে, ডানে মাটি হবে, বামে মাটি হবে, নিচে মাটির বিছানা হবে। সাদা একটা কাফন নিয়া আমাদেরকে ওই কবরের মধ্যে যেতে হবে বাজান। চারপাশে অন্ধকার, আমার নবী ছাড়া ওই কবরের মধ্যে উপায় আসেনি বাজান। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মোরে গোড়ে রাখিবে সোপে দিবে তোমাতে, যদি গো রাসূল তরিয়ে না নাও সেই বিপদে মোরে। সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি ও উম্মত ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কিয়ামতের মধ্যে তোর ভাইরে পাবি না, ওয়া উম্মিহি তোর মারে পাবি না, ওয়া আবিহি তোর বাবারে পাবি না, ওয়া সাহিবাতিহি তোর সন্তানরে পাবি না, ওয়া বানিহি তোর স্ত্রীরে পাবি না। ওই কবরের মধ্যে কাউরে পাবি না রে উম্মত। আমি রহমাতাল লিল আলামিনকে হাসরের ময়দানে ফেরেশতারা সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমাকে রাজার মতো সাজাইবে। আমি রহমাতাল লিল আলামিনকে জান্নাতের মধ্যে নেওয়ার জন্য আমি রহমাতাল লিল আলামিনকে রাজার মতো সাজানো হবে। আমি রহমাতাল লিল আলামিন, হুল্লাতুম মিনাল হুলালিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমি রহমাতাল লিল আলামিন যাব না। সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি আরশের ছায়ার নিচে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি রহমাতাল লিল আলামিন তোর ওই গুনাহগার উম্মত, যেই গুনাহগার উম্মত আমি রহমাতাল লিল আলামিনের জন্য নবী নবী বলে কেঁদেছে। দুনিয়ার মধ্যে আমি রহমাতাল লিল আলামিনের জন্য গুনাহগার উম্মত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কেঁদেছে। আমি রহমাতাল লিল আলামিন ওই গুনাহগার উম্মত ছাড়া জান্নাতের মধ্যে যাব না। হাসরের মধ্যেও আমার নবী ছাড়া উপায় নাই, কবরের মধ্যেও আমার নবী ছাড়া উপায় নাই। এই কারণে আমরা নবীকে এত ভালোবাসি, কথা বল না ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে ক্বালা ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে, উম্মত তোমরা যখন আল্লাহর দরবারে হাত বাড়াও, ক্বালা ইন্নাদ দুআ, নিশ্চয়ই তোমাদের দোয়া মাওকুফুন ঝুলন্ত থাকে, বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখান দিয়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের দোয়া কেন ঝুলন্ত থাকে? আমার নবীজি বলেছেন, ও সাহাবীরা, লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলেছেন, ও সাহাবীরা, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি রহমাতাল লিল আলামিনের উপর দুরূদ শরীফ না পড়ো, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া, তোমাদের ইবাদত আল্লাহর আসমানের মধ্যে ঝুলন্ত থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ো, তখন তোমাদের দোয়া কবুল হয়ে যায়, তোমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওই নবীকে আমার ভাইয়েরা সালাম দিতে চায় না, বলে আমার নবীকে সালাম দিলে নাকি শিরিক হয়, আমার নবীকে সালাম দিলে নাকি বেদাত হয়। কথা বলেন ঠিক কি না? তারা যদি আমার নবীকে সালাম না দেয়, আমার নবীর সালামের অভাব হইব বাজান? আমার নবীজির সালামের অভাব হইব? সবাই দুরূদ শরীফ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুনাফিকরা, বড় বড় আলেমরা, শায়েকরা বাধা দিবে, নবীর উপর দুরূদ শরীফ পড়ার দরকার নাই,
আমরা আমার নবীর হাদিস তো ভুল নাই বাজান, আমরা নবীজির উপর বেশি বেশি দুরূদ